আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। মা আজকে বাসায় রান্না করছে দুপুরের জন্য মজাদার চিচিঙ্গা ভাজি। মাছ মাংস রেসিপির মতো মায়ের হাতের এই ভাজি রেসিপিগুলো দুর্দান্ত হয় খেতে, তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর এর আগেও আমি আমার অনেক ভিডিওতে আমার মায়ের হাতের এই মজার মজার ভাজি রেসিপি শেয়ার করেছি। আর মা একদমই সিম্পল ওয়েতে সাধারণভাবে এই ভাজিগুলো রান্না করে থাকে, তবে টেস্ট কিন্তু মোটেও সাধারণ না, খেতে জাস্ট সাধারণ। চলো বন্ধুরা, মা তাহলে কীভাবে চিচিঙ্গা ভাজি রান্না করছে তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক। আর এখানে মা চিচিঙ্গাগুলো কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে সব কিছু রান্না করার জন্য রেডি করে নিয়েছে। আর এখন মা রান্না করার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে। আর এখন মা সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে। আর তেলটা গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে মা পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছে। একদমই অল্প পরিমাণে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছে, দিয়ে ভালো করে এখন মা নাড়াচাড়া করে নিচ্ছে। আর পেঁয়াজটা আস্তে আস্তে একটু লাল হয়ে আসলে এখন মা কাঁচামরিচগুলোর সাথে দিয়ে দিচ্ছে। এতে দারুণ একটা ফ্লেভার আসবে পেঁয়াজ আর কাঁচামরিচের ভাজিটা, তার খেতেও ভালো লাগবে। আর পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মা আগে থেকে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছে। চিচিঙ্গাগুলো এখন ভালো করে মা নাড়াচাড়া করে নিচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত। আর এখন মার সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। ভাজিটাতে কিন্তু এখন কোনো রকমের মা পানি ইউজ করবে না, কারণ হচ্ছে এই চিচিঙ্গা হচ্ছে পানি জাতীয় সবজি, অটোমেটিক্যালি এখন হচ্ছে পানি চলে আসবে যদি ঢেকে রাখা হয়। আর এখন মা নাড়াচাড়া করে দিয়ে তাই কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। আর এই চিচিঙ্গা সবজিটা খুবই উপকারী আমাদের শরীরের জন্য। মা এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল, ঢাকনাটা তুলে নিল। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা। আর তোমরা দেখতেই পাচ্ছ ভাজিটাতে কিন্তু পানি চলে এসেছে অটোমেটিক্যালি, কোনো রকমে মা পানির অ্যাড করে নাই এখানে। এখন মা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর পানিটা শুকাতে একটু সময় নেবে, তাই মা কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখলো। আর ঢাকনাটা তুলে নিল। মা এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া পাতা। এতে দারুণ ফ্লেভার আসবে ভাজিটাতে, আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়। ভালো করে এখন মা নাড়াচাড়া করে চুলার আঁচটা বাড়িয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। এতে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল চলে আসছে। আর পুরোপুরি তেল চলে আসলেই কিন্তু মার অলরেডি রান্নাটা হয়ে যাবে। একদমই ইজি ওয়েতে মজাদার একটা চিচিঙ্গা ভাজি। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে। আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতে ঝটপট রেসিপিটি ভালো লেগেছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে এখনও সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।